হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন 8:30 বাজতে চলে। আজকে চা খাওয়াটা লেট হয়ে গেল। চাটা ফলাইতে গেছিলাম, তো বাবু আজকে স্কুল যায় নাই, তো উঠলামও দেরি করে ঘুম থেকে। চা বসাইলাম, চা খাই, তারপরে সকালে টিফিন রেডি করুন। আজকে ওয়েদারটা যে একদম বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে। বৃষ্টিটা আইবো কি না আইবো না এরকম অবস্থা। মার চাটা ঢেলে নিলাম। মার রুমটা ঝাড়ানি, সকালের খাওয়া দাওয়া দিয়া খায়া দেয়া, তারপরে মার রুমটা ঝাড়ানি। অত নোংরা নাই, আলগা আলগা ঝাড়া। মা কয়দিন আগে উপরের একটা পরিষ্কার করছিল। তো এইদিকে চা নামাইলাম, আর এখানে কাবলি চানা সিদ্ধ বসাইলাম। তো এটাও আস্তে আস্তে হইতে থাক, ততক্ষণে আমি চাটা খাইয়া নিই। গ্যাসটা একদম কমায়া দিই। বিস্কুট নিয়ে নিলাম। চাটা এখন বারান্দায় বসে খাইয়া নিই। আকাশে পুরো মেঘ হয়ে আসছে, বৃষ্টিটা জুড়ে নামতো, একটু গাছপালা ধুলাবালিটাও কমতো। এই গাছটা তো একদম মরো মরো অবস্থা, গাছটাও জিন্দা হয়ে যেত। এই সামনের এই ছোট ছোট ফুলের গাছটা বৃষ্টি না থাকাতে আর গোড়ায় জল দিলে আর কত জল পায়, বৃষ্টির জলটাই মেন। আকাশে পুরো মেঘ হয়ে রয়েছে। হ্যাঁ, আমি আসছিলাম বারান্দায় দিয়ে গেছে। টগর ফুলের চারা যারাও কিনতে পাওয়া যায়, তো নিয়ে আমরাও এগুলা গাছ ভালো হইব। আরো বালতিতে এনে লাগালে ডালগুলি এনে লাগালে থাকে না। কালকে ফুটবো আমার এই ছোট জবা গাছটার মধ্যে, কালকে দেখাবো, দেখো কালকে কি কালার বা ফুটে জানিও না। আগে তো একদিন হলুদ, মানে হলুদ আর পিঙ্ক পিঙ্ক কালারের ফুলটাই বেশি ফুটতেছে। ওদিনটা ফুটছে হলুদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে এগুলা কালকে রাত্রে সবজি আনছি, বাঁধাকপি, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন। আদা রসুনটা ঢাকলাতে মশলা দিয়ে দিই।
বেলো হ্যাঁ লুচি যত লুচি আটা ভেঙে দিব আটা ভেঙে দিব এদিকে ঘুগনিটা বসাই দিয়ে নেই পরে লুচি খাইব লুচি খাইতে দেবো চানা আর আলু দিয়ে দিলাম কি না আমি ইসে শুকনা আনছি না শুকনা এনে মিলাই রাখছি ইসে তোমার মাসকালাই রাজমা বুটের ডাল লুচিগুলি দেই তেল গরম হয়ে গেছে খাইয়া নিলাম খাইয়া ঘর যাতে নেব ভাবছিলাম মার রুমটা যাবো মার রুমটা যাবো না আমার শ্রীমান ঘরে আছে না বিছনায় বইলে রকম হ্যাঁ আমার রুমটা যাবো ঘরটা এখন ঝাড়া পোছা করে নি জিনিসপত্র সরাইলাম বিছনা চাদরটা উঠাই নেই ঝালটা করে বিছনার মতো নোংরা করবো এই দুইটা চেয়ার নিয়ে বাইরে দিয়েছি এই চেয়ারটা ঘরে রাখছি পরে মুছা দেব ও বাবা ও পর্দাটা খুলে এবার পর্দাগুলি ধুইছি বড়টা নামায়া পরে টানায়া দিই চেয়ারে থাক ধুলা নাই এরকম ধুলা বেড়ে না Say
মাঝখানে আনছি। আর এখানে যেটা কাপড়ের ওয়ার্ড্রপটা আসলে এটা নিয়ে গেলাম ভিতরে। স্ট্যান্ড, ফ্যান আর আমার লাইটের স্ট্যান্ডটা, রিং স্ট্যান্ডটা, এগুলো সব ভিতরে নিচ্ছি। দেখাই যাচ্ছে তোমাদের পুরো ঘরটা উলট পালট করলাম যে। আর শোকেস গোদরেজ যেখানে আছে এখানেই আছে, খালি এই পোর্শনের জিনিসগুলো উলট পালট। চেয়ারের জায়গায় চেয়ার আছে, চেয়ারও ঘুরাইনি, খালি খাটটা ঘুরাইছি। খাটটা পুরো মাঝখানে আনছি। এবার গরমে পুরো আরামে ফ্যানের হাওয়া খাওয়া যাবে। দিনের বেলা একটু জানাজা রোদ্র আইলো, রাত্রেবেলা তো আরামে হইতে পারবো না। মাঝখানে পুরো খাটটা রাখছি। পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাইতেছি। জায়গাটা চেয়ারগুলি ঠিক করে আনি, মুছামাছি করছি চেয়ারগুলি। আসছে বর্তমান আপাতত বিছনাটার মধ্যে পাটিটা বাইতে রাখি। পুরা খাট খুলছি, খাট খুললা খাটের ভিতরে বাসনপত্র আছে, এগুলি বাইর করে সব মুছামাছি কইরা ভিতরটা পরিষ্কার করলাম। কইরা তুষকটা বাইরে নিয়া লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া এটাও পরিষ্কার করছি। এই যে দেখো খাট আমার মাঝখানে। আপাতত পাটিটা বাইতে রাখলাম থাকের পর। আর আবার বাঘ মশাইয়ে এখন এদিকে নিয়ে রাখি। বাঘ মশাই তুমি আমার এখানে বসে থাকো, আমি কাম করি। দুটো পাশ দিয়ে যাওয়া যাবে, ওই দিকটাও খাটে উঠা দিব, ওই দিকটাও খাটে উঠা দিব। মশাই ওই দিকে যাও, হ্যাঁ ওই দিকে একটু আলিশগুলি রাখি। সুন্দর জায়গা বেরিয়েছে। তো স্নান টান করে নিলাম, ঘড়িতে 3:30 বাজতে চলে। এখন খামু পুরা কমপ্লিট ঘর গুছাইয়া, ঝাড়া পোছা কইরা গুছাইয়া গদ্দান মুছা স্নান করলাম। আজকে রান্নার ভিডিও কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে রান্না ওরকম কোনো কিছু করাও হয় নাই। আর
তার মধ্যে আমি ঘর সাফা করতে নিচ্ছি। মা ভাত ডাল নামাইছে, আর তোমাদের দাদা ভাই আইসে ডিমের আমলেট কইরা দিছি আর খায়া নিচ্ছে। আর বাবু হোটেলে খাইছে আজকে। তো আজকে রান্নাবাড়ি এরকম আহামরি কোনো কিছু করি নাই, আর যা করছে মাই করছে, খালি আমি ডিমের আমলেটটা কইরা দিচ্ছি। তখন স্নান ঠান করে এলাম। এই যে দেখো আমার ঘরের লুকটা এখন নতুন, মাঝখানে খাট। তোমার দাদা ভাই জাবড়া হয়ে গেছে কেন? সত্যি কি জাবড়া লাগতেছে দেখতে গো? মাঝখানে খাটটা দেওয়াতে কেমন হয়েছে? হ্যাঁ, সামনে এই জায়গার স্পেসটা অল্প, সামান্য না, অল্প কম হয়েছে। এর আগে খাটটা ছিল এই অবধি, এতটুকু জায়গা পাওয়া গেছে, সামান্য এতটুকু লম্বা এসে। কারণ আগে তো পাথেল্লা আসছিল না, পাথেল্লাতে এদিকে বাড়া ছিল, এদিকে কম আসছিল। এখন এদিকে জায়গা আছে আর এদিকে মানে একটু কিন্তু ঠিকই আছে। এখন তোমরা কমেন্ট করে করবা কিরকম হয়েছে আমার ঘর গোছানোটা। এখন মুখে ক্রিমটা দিয়া সিঁদুরটা দিয়া খাইয়া আবার পাম্পের জল উঠানো। আজকে পাম্পের জল দেওয়াটাও দেরি হয়ে গেছে, অন্যদিন 2টার থেকে 3টার ভিতরে দিয়া দিই। ঘর গুছাতে নিলে তাও অনেক কাম করতে গেলে বাকি রয়েছে, যেরকম এই শোকেসটা একুরিয়াম পরিষ্কার করতে লাগবে, ওইটা কাজ রয়েছে। শোকেজের উপরটা বিকালে পারলে গোছাবো, নাহলে কালকে। এই পুতুল টুতুলগুলি মুছতে লাগবো। গদরেজের উপরটুকু সব মুছা হয়ে গেছে, ড্রেসিং টেবিল এদিকের পোষণ সব মুছা হয়ে গেছে। আর তাহলে এই জানলাগুলি বাইক দেওয়া মুছতে লাগবে, এগুলা সব মুছা বেড়াচ্ছি। যাই এখন খায় নি। লেগে গেছে আমি সারাদিন গায়ে আমি গায়ে ঘর করে ছিটা ছিটা দেখি চিনতে গেল যে করলাম আমি, কিন্তু আমি দুজনে মিললাম। আর টিউশন কয়টার থেকে? 8:30। তারপর কর কালকে কাঁঠালের তরকারি কি দেওয়া খালি হোটেলে? কি গাউরি? এখানে গাউরি পাবি দাদা হোটেলে? দাদা হোটেলে কে খাইছি? ওখানে খাইছি। কোনখানে? সামনেখানে গাউরি খায়, গাউরি। পরে ঘুমের চোখে গাউরির মতন ডাক দিবি পরে। তো যাই, এখন মোটরের জলটা দিয়ে দিই। খাওয়া দাওয়া শেষ, পেট পুরা সিকিম। এখন যদি বিছনায় যাই, যা একটা ঘুম ধরবো না। প্রাণ লেগে গেছে কাম কইরা করতে করতে। সকাল থেকে কাম করতে করতে সকালের খাবার করলাম কইরা, তারপরে যে কামে লাগলাম। প্রত্যেক বছরে তো 2বার করেই মানে একদম পুরো ভালো করে সাফা করি। এমনি তো পরিষ্কার করাই হয়, মানে একদম সরাই ওরাইয়া
ওই পয়লা বৈশাখের সময়, দুর্গাপূজার সময় এরকম ঠিক 3-4 ঘন্টা লেগে জায়গা ঘর সাফা করতে। জিনিসপত্র সব সরায় এগুলো ঝাড়াঝাড়ি করতে লাগে। শোকেস সরাইলাম, গদ্দেজ সরাইলাম, ড্রেসিং টেবিল সরাইলাম, খাটটা ঘুরাইলাম, চেয়ারগুলি টাইনা নিয়ে মার ঘরে ছিলাম, আবার টাইনা নিয়ে আবার নিয়ে এলাম নিজের ঘরে। জল দিয়ে আমি আজকে জল দেওয়াটা একটু দেরি হয়ে গেল, অন্যদিন 3টা বাজে দিয়া দিন। গীতা দি বালতি হয়ে গেছে, গীতা দি ঘুরতে গেছে। তো এদিকে আলু, বাঁধাকপি, ক্যাপসিকাম কাটলাম। রাত্রের ডিনারে আজকে পাস্তা। তোমাদের দাদাভাই ভাত খাইব, ভাত আছে, বাবু, মা আর আমি একটু খামু। তো এখানে দেখো সবজি কেটে নিছি। পাস্তাটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম, তো সুন্দর নরম হয়। আর এদিকে তেল দিয়ে দিছি, কড়াই বসাইয়া দিলাম, পুরো ধোয়া বেরিয়ে গেছে। আগে আলুগুলি দিই, আলুগুলি তো একটু শক্ত জিনিস না, এটা আগে একটু ফ্রাই করলে, আর বাঁধাকপিটা একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগবে খাইতে। রান্না করে একটা চিকা ঘোরাঘুরি করতেছে। নিচে বয়ে সবজি কাটতে নিছিলাম, একদম সামনে দিয়ে গেছে, গ্যাসের দিকে ফ্রিজের নিচে। এখন এই ফ্রিজটা ঝাঁকাইলাম, বাইরে দেখি যায় না। ওইখানে দুপুরবেলা আজকে পাইপটা দিতে ভুলে গেছিলাম, এই যে পাইপটা ফাঁকাটা বন্ধ করে রাখি, পাইপটা দিয়া ভুলে গেছিল। কোন সময় জানি আয়া ঘরে ঢুকছি, গুড়গুড় গুড়গুড় করতেছে রান্নাঘরে, তথাপি বাইরে আয় না। তো আমি যে দাঁড়ায় রান্না করুন ভয় লাগতেছে, এদিক দিয়ে যায়। ওই ফ্রিজের নিচে ঢুকতে বয়ে দিচ্ছে। হ্যাঁ, পাস্তা ভাত আছে, বাবা খেয়ে নিব। এখন এই যে বাকি সবজিগুলো দিয়া দিই। এই লবণ, দেখো পাস্তা একদম। এখন ঝাঁঝরির মধ্যে ঢেলা দিই। এদিকে পাস্তাগুলি দিয়ে দিলাম, আর সয়া সস আর টমেটো সস দিলাম। ভাত দিয়ে দেবো। তো এইদিকে মার জন্য পাস্তা রেডি করছি, বাবুরে দিছি, এটা মার জন্য। এখন বিছনাবাটি করি আর শুই। খাওয়া দাওয়া শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা, পুরোনো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতেছো, তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। 11টা বাজে করিতে। চলো টাটা।